নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 9টা। দেখুন আকাশের কি অবস্থা, একদম কালো মেঘ করে এসছে। এক্ষুনি হয়তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসবে। আজ বেরোবো এখন আবার আমরা তো, কিন্তু দেখুন আকাশের কি অবস্থা, কালো মেঘ করে এসছে। এখন বেরোলে তো রাস্তায় গিয়েই ভিজবো আর কি। তো এখন উপরে ছাদ বাগানে, আমার এই যে উপরে যে ছাদ বাগান দেখছেন, এখানে সুন্দর যে সমস্ত গাছগুলো হয়েছে, বিশেষ করে করলা গাছগুলো সব একদম মানে একটা গাছের মধ্যে একটা গাছ জড়িয়ে গেছে। তা চলুন উপরে যাই, উপরে গাছগুলোতে একটু ঠিক করে একটু আজ দিয়ে আসি, সুন্দর করে দড়ি দিয়ে উপরে উঠিয়ে দিয়ে আসি। নাহলে গাছগুলোই বৃষ্টি আসছে আর এত হাওয়া দিচ্ছে, গাছগুলো সব একদম সমস্ত এলোমেলো হয়ে যাবে। তো সেই গাছগুলোকে এখন ঠিক করতে চলে আসলাম উপরের ছাদ বাগানে। উপরের ছাদ বাগানে তো আমার প্রচুর সবজি হয়েছে। এই দেখুন, আপনাদেরকে মাঝে মধ্যেই আমি দেখাই। এই দেখুন একদম ডাঁটা সব মানে নোটে শাক, সাদা নোটে, লাল নোটে প্রচুর হয়েছে। আর আকাশের এমন অবস্থা, মনে হয় এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এই দেখুন, এই যে উচ্ছে গাছগুলো, এই উচ্ছে গাছগুলো এই আতা গাছের মধ্যে হয়েছিল। তো এই আতা গাছটা এখানে ছিল, আমি আজকে এখানে এমন করে আতা গাছের মধ্যে পেঁচিয়ে গিয়েছিল উচ্ছে গাছগুলো, আতা গাছটাকে পুরো চেপে ধরেছে। সেখান থেকে আমি আতা গাছটাকে এই সাইডে নিয়ে এসেছি। এই দেখুন কত আতা ধরেছে। আর এই আতা গাছটায় এত বেশি উচ্ছে গাছ জড়িয়ে গেছিলো, যার জন্য আতা গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল। আর এত সুন্দর আতা ফল হয়েছে গাছটায়। এই দেখুন কত আতা ধরেছে, এই দেখুন। তো এই জন্য গাছটা আমি এই দিকে নিয়ে আসছি, আর এই উচ্ছে গাছটাকে আমি এখানটায় নামিয়ে রেখেছি। এখন এটা আবার দড়ি দিয়ে এখান থেকে সুন্দর করে দড়ি দিয়ে এই যে মাচার উপরে এদিকে তুলে দেবো। মাচার উপরে তুলে দিলে সুন্দর আবার হয়ে উঠবে। আর এদিকেও এত, এই যে দেখুন টমেটো তো গাছ ভর্তি, এখনও সুন্দর টমেটো হচ্ছে। এত সুন্দর টমেটো যখন হচ্ছে, তার জন্য আমি গাছটা আর তুলে নিই। আর এদিকে প্রচুর লেবু হয়েছে। এখানে আতা গাছ ছিল, আতা গাছটা যদি না সরিয়ে দিই তাহলে এই লেবু পাড়তেও এখন সমস্যা। কিছুদিনের মধ্যে থেকে এখন এই লেবু খেতে শুরু করতে হবে। দেখুন প্রচুর লেবু, গাছে পাতা নেই, শুধু লেবু আর লেবু। মানে পাতা তো আছে, কিন্তু সেই তুলনায় দেখুন লেবু বেশি গাছে, লেবুর সংখ্যা। আর প্রচুর হয় এই লেবুটা আমার মানে এই লেবু খাবো আবারও লেবু হতে শুরু করবে, মানে একের পর এক লেবু হতে শুরু করে। 12 মাস লেবু হয়, এত ভালো লাগে এই লেবুটা। মানে আমাকে লেবু সেরকমভাবে আর কিনে খেতে হয় না, 12 মাস এখানে লেবু হয়। ফোটা ফোটা কিন্তু বৃষ্টি পড়তেও শুরু করেছে অলরেডি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাকে জলদি জলদি এখানে সব রেডি করে দিয়ে আমাকে চলে যেতে হবে নিচে, নাহলে এই বৃষ্টিতে এখন ভিজলে আমার শরীর খারাপ। কদিন কলকাতায় এত গরম, মেঘলা আকাশ হচ্ছে কিন্তু বৃষ্টি দেখা নেই। আজ মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই যে বরবটি গাছ হালকা করে, এই যে ছোট্ট একটা ব্যাগের মধ্যে আমি বরবটি গাছ, এই যে নোটে শাক গাছ বসিয়েছি। বরবটি গাছটা এই দেখুন উঠতে শুরু করেছে, এই যে দড়ি দিয়ে এই মাচায় তুলে দিয়েছি। এখন বরবটি হালকা এই 2-1 দিনের মধ্যেই উঠে যাবে মাচায়। এত শাক হয়েছে, এই শাক তো একার পক্ষে খাওয়াও সম্ভব না, এত শাক। বৃষ্টি পড়তে শুরু করেছে, বা গাছ ভর্তি দেখুন সুন্দর ফুল এসে গেছে। এই যে এগুলো শশা গাছে ফুল ধরেছে, এখনও তো শশার 2-1টা কড়া দেখতে পাচ্ছি এসছে, এখনও সে শশাটা হয়নি, কিন্তু শশা গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে পড়তে। এই যে উচ্ছে, এখানে এদিকে ওদিকে প্রচুর উচ্ছে গাছ, আর 2-1টা উচ্ছে যা হয় তা আমার খাওয়ার উচ্ছে হয়ে যায়। এদিকে প্রচুর চতুর্দিকে উচ্ছে ধরেছে। এত ভালো লাগে এই ছাদ বাগানে এলে,
মানে ছাদ বাগানে এলে আমার মনটা যেন একদম ভরে যায়। সকালবেলায় এসে আমি এই ছাদ বাগানে আমার সময়টা কাটে। আর যাদের ছাদ বাগান আছে সত্যি তারা যে মানে আমি বলবো ভীষণ ভালো একটা সময় কাটানোর জায়গা এটা আমার। সকাল টাইমটা তো ভীষণ ভালো লাগে, ছেলে মেয়ে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, আর আমার এই সকালটা ছাদ বাগানটা এলে যে এত ভালো লাগে কি বলবো। সবুজে সবুজ আমার ছাদ বাগান, এরই মধ্যে থাকি আর সময়টা আমার বেশ ভালো লাগে। আর গাছ গাছ যারা ভালোবাসে তাদের সবারই আশা করি ছাদ বাগান এরকম ভালো লাগবে আমার মতন। আমি তো ভীষণ মানে কি বলবো গাছ ভালোবাসি, যেখানে পাই যা পাই তার মধ্যে একটা গাছ বসিয়ে দিই। এই দেখুন চিচিঙ্গে ধরেছে, চিচিঙ্গে না সরি এটা ঝিঙে, ঝিঙে ধরেছে গাছে, এত ভালো লাগছে। এই যে উপরে মাথার থেকে এই যে দড়িটা বেঁধেছি, এই কাঁকড়ার দড়ি, নারকল দড়িতে এখন এভাবে পেঁচিয়ে দিয়ে দেবো, গাছটি উঠে যাবে উপরে। ওয়েদারটা একদম খারাপ হয়ে গেছে, লাইট নেই, দেখুন একদম আলো নেই, তার জন্য অন্ধকার হয়ে রয়েছে। এখন আমি তাড়াতাড়ি সমস্ত ছাদ বাগানের কাজগুলো সেরে এখন নিচের দিকে যাব। আর মেঘ ডাকছে আকাশে প্রচণ্ড, আজ জোর বৃষ্টি আসবে। বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি, বৃষ্টি অলরেডি আমার গায়ে পড়তে শুরু করে দিয়েছে, এত মেঘ। খুব মেঘ করেছে। এই যে গাছগুলো সব নিচে ফেলে দিয়েছি, এভাবে নষ্ট হয়ে যাবে গাছগুলো, এইভাবে পেঁচিয়ে এখন উপরে তুলে দেবো গাছগুলো। এই যে ডাগাগুলো যে ফেলে দিয়েছি, এই ডাগাগুলো সব এখন এইভাবে তুলে দিলে সুন্দর এই উপরটায় উঠে যাবে। আর এত এই আতা গাছটার মধ্যে এমন জড়িয়ে গিয়েছিল, আতা গাছটা নষ্ট হয়ে যেত, যার জন্য এভাবে আমি তুলে দিয়েছি। অনেক এখানে অনেকগুলো গাছ একসাথে জড়িয়ে গেছে। এই ছাদ বাগানটা নিয়ে থাকলে আমার এত ভালো সময় কেটে যায়, কখন সকালটা কেটে যায় বুঝতে পারি না। সব ছাদ বাগান নিয়ে সব সময় ব্যস্ত থাকি, মনও ভালো লাগে। যারা ছাদ বাগান করে না তারা ঠিক বুঝবে না যে ছাদ বাগানের কত আনন্দ। কষ্ট হয় ঠিকই, কিন্তু তার মধ্যে আনন্দটা পাই বেশি কষ্টের থেকে। বাজার থেকে তো আমরা সব কিছু কিনেই খাই, কিন্তু একটু যদি এরকম বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেটা যে কত আনন্দ সে কি বলবো। কিনে বাজারে গেলে তো সব কিছুই কিনতে পাই, কিন্তু এই যে নিজে হাতে সবজি বানিয়ে এই যে ক্ষেত করে খাওয়ার এর আনন্দটাই আলাদা। এই ছাদ বাগানে যত গাছ, আমার এই যে পেয়ারা গাছ অন্যান্য যে সমস্ত গাছ হয় সেই সব গাছগুলোকে আমি ফেলি না, কেটে আমি এভাবে শুকিয়ে রেখে দিই। এভাবে আমার বাগানের সাপোর্ট দিতে এই বাগানের সাপোর্ট দিতে অনেক কাজে লাগে। তার জন্য সমস্ত যেসব শুকনো ডাল হয় গাছের সেগুলো সমস্ত রেখে দিই। তা আকাশে দেখুন বৃষ্টি পড়তে শুরু করেছে, এখন জলদি জলদি সমস্ত সব গুছিয়ে নিচের দিকে নামবো। আজ বৃষ্টি হবেই, বেশ কিছুদিন ধরে আকাশ এরকম মেঘলা করে রয়েছে কলকাতায়, কিন্তু বৃষ্টি ঠিক মতন হয় না, একেবারেই প্রচণ্ড গরম। তা আজ বৃষ্টি হবে এমন অবস্থা আকাশের, ওয়েদার প্রচণ্ড খারাপ, দেখুন পুরো অন্ধকার করে এসছে। তা মোটামুটি সমস্ত গাছের আমি এরকম দড়ি দিয়ে আমি এখন লাগিয়ে দিয়েছি, গাছগুলো এখন উপরের দিকে উঠে যাবে মাচার দিকে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও একটি নতুন ব্লগে দেখা হবে।